মোরাক্কব আবাদাত দারে বেমানাত দর জাহালে মোরাক্কব আবাদাত দারে বেমানাত। আমাদের লাশগুলো তুলে পুনরায় অন্যত্র দফন করা হোক। মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন, কবরের চতুর্দিক খনন করে দেখা যাক কি সমস্যা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল প্রবাহিত হয়েছে, সেখান থেকে চুয়ে চুয়ে কবরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ তুলে অন্যত্র দফন করতে। লাশগুলো তোলার জন্য যখন কবর খোলা হলো, মনে হলো যেন আজকে দাফন করা হয়েছে। লাশে কোনো পরিবর্তন নেই, এমনকি কাফনের কাপড় কোনো স্পট নেই। মাটির তো বৈশিষ্ট্য এবং স্বভাব, যা পায় হজম করে মাটি বানাই ফেলে। 1450 বছর যাবৎ দুইটি লাশ মাটির নিচে পড়ে আছে, মাটি কেন হজম করলো না? বোঝা গেছে মাটির রূহ আছে, সে জিন্দা, দেখে, শোনে এবং বুঝে। যে এই লাশগুলো হজম করা তো পরের কথা, এদের হেফাজত করা আমার দায়িত্ব। তেমনি ভাবে পানি, আমরা দেখি পানির চোখ নেই, কান নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলকে উদ্ধারের লক্ষ্যে মিশর ছেড়ে বেরিয়ে আসলেন। পিছন থেকে ফেরাউন 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করে। হযরত মূসা আলাইহিস সালাম সামনে আসতে আসতে লোহিত সাগরের পার পর্যন্ত এসে গেলেন। এখন সামনে সাগর, পিছনে 6 লক্ষ সৈন্যবাহিনী, শত্রু বাহিনী। বাঁচার কি উপায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত পেশ করলেন আল্লাহ। পিছনে 6 লক্ষ শত্রু বাহিনী, সামনে সাগর, এখন বাঁচার উপায় কি? যেখানে বন্দার চেষ্টা শেষ হয় সাধারণত সেখান থেকে আমার আল্লাহর সাহায্য শুরু হয়। আল্লাহ পাক বললেন, মূসা, আপনার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে সাগরের বুকে বাড়ি মারুন। আমাদের মতো যুক্তির গোলাম হলে হয়তো বলতেন যে, আল্লাহ, আমি বাঁচার রাস্তা খুঁজছি, আর এই মুহূর্তে আপনি আমার সাথে ঠাট্টা করছেন। সাগর বুকে লাঠি দিয়ে বাড়ি মারলে কি হবে? বেশি থেকে বেশি একটু পানি উপরের দিকে লাফ দিয়ে উঠবে, আমার লাভ হবে কি? কিন্তু বাস্তবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এরা মনিবের হুকুম মানার চেষ্টা করে, সামনের যুক্তি পেশ করে না। এটা গোলামের শান। গোলামে পুখতা কারে সোরাজে দারে কন্তর জো, গোলামে পুখতা কারে সোরাজে দারে কন্তর জো, কে কস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইনারা। যুক্তি পেশ করলেন না, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী সাগর বুকে লাঠি দিয়ে বাড়ি মারলেন। এতে করে দুই দিকের পানির দুই দিকে সরে গিয়ে ওয়াল যেভাবে সোজা দাঁড়িয়ে থাকে, এভাবে পানির দুই দিক থেকে সোজা দাঁড়িয়ে গেল। মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়ে গেল। সাগরের তলায় কাদা, এই কাদার উপর দিয়ে কিভাবে তারা সাগর পাড়ি দিবেন? আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন যে, বাতাস, তুমি জোরসোরে বয়ে চলো যাতে কাদাগুলো শুকিয়ে যায়। আল্লাহ পাকের আদেশে বাতাস জোরসোরে বয়ে চললো, কাদা শুকিয়ে গেল। মূসা আলাইহিস সালাম
12 লক্ষ বনে ইসরায়েলকে নিয়ে সাগর পাড়ে দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলেন। ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা হয়ে আছে, 6 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে সে রাস্তায় প্রবেশ করে। মাঝে মাঝে জায়গায় পৌঁছলে পানি দেখে আল্লাহর দুশমনকে ধরার এই তো সুবর্ণ সুযোগ। দুই দিক থেকে পানি মিলে যায়, ফেরাউন 6 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে পানিতে ডুবে ধ্বংস হয়ে যায়। যদি পানির চোখ না থাকতো, বুঝবুদ্ধি না থাকতো, কি করে পার্থক্য করলো ইনি আল্লাহর নবী, পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, ও আল্লাহর দুশমন, তাকে ডুবিয়ে ধ্বংস করতে হবে। বোঝা গেছে পানিরও চোখ আছে, কান আছে, রু আছে, দেখে শুনে বুঝে। বেশি দূরের কথা নয়, আমাদের কুমিল্লার উজানির পীর কুতবে জামান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ গভীর রাত খাদেম দেখতেছে হুজুর জায়নামাজ কাঁধে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসলেন। হঠাৎ এত রাত কোথায় যান? খাদেম দূরত্ব বজায় রেখে দেখতেছিল। দেখেন যে পুকুরে ঘাটে এসে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নিয়ত ভাঙলেন। নামাজ পড়তেছেন, ডুবতেছেন না। তো পানির তো বৈশিষ্ট্য, ওজন কিছু পেলে সে ডুবিয়ে দেয়। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে ডুবাইল না কেন? পানি দেখে শুনে বোঝে এনাকে ডুবানোর পরের কথা, তার হেফাজত করা আমার দায়িত্ব। পানিও জিন্দা, রূহ আছে। তেমনি ভাবে বাতাস, আমরা দেখি বাতাসের রূহ নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে বসবাস করতেন, নাম ছিল শাহদৌলা। একটি নড়বড়ে ঝুপড়ি, এর মধ্যে উনি এবং ওনার স্ত্রী বসবাস করেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়, ঝুপড়ি নড়বড় করছে যেন এখনই পড়ে যাবে। উনি একেবারে স্থির, আল্লাহ বিল্লাহ মগ্ন। স্ত্রী বললেন, আরে মাথা গোদার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি, তাও পড়ে যাচ্ছে, আপনি স্থির বসে আছেন, তো কি করবো? বললেন, বাঁশ বুঁশ নিয়ে একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় তিনি বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করলেন। তুফানও ঠেলে, উনিও ঠেলে। এই অবস্থা দেখে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে, কিন্তু কি করবো? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলু। আল্লাহর ওলি জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। বুজুর্গের নাম ছিল শাহদৌলা। এ কথা বলতেছেন আর ঠেলতেছেন, আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। তুফানও ঠেলে, উনিও ঠেলে। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেল, কিন্তু শাহদৌলার নড়বড়ে ঝুপড়ির কিছুই ঘটল না। বোঝা গেছে বাতাসেরও রূহ আছে, জীবন আছে, দেখে শুনে বুঝে। যে এই ঝুপড়ি উড়াই নেয়া তো পরের কথা, হেফাজত করা আমার দায়িত্ব। বেশি দিন আগের কথা নয়, আমার আপন খালু এই ধরনের মাদ্রাসাগুলো, যে মাদ্রাসার অনুসারী এবং শাখা দারুল উলুম দেওবন্দ, দেওবন্দ থেকে লেখাপড়া করে বাড়ি এসেছেন। এসে দেখেন তারই গ্রামে রূপবানের গান হবে, বিশাল প্যান্ডেল বানাইয়েছে, রূপবানের গান হবে। জুমার দিন মসজিদে ওয়াজ করলেন যে এগুলো গুনাহের কাজ, আল্লাহর নাফরমানিতে গজব নাজিল হয়, এটা করা যাবে না। কিছু লোকজন দাঁড়িয়ে গেল, যে হুজুর
আজকেই তো মাগরিবের পরে গান শুরু হবে, আপনি আসবেন, আমরা প্যান্ডেল ভেঙে দিব, গান হতে দিব না। হুজুর তো মনে মনে খুশি, লোকজন পাওয়া গেছে, গান আর হবে না। হুজুর বাড়ি আসার কিছুক্ষণ পর এখন এরা মিটিং করেছে, আমি সে মিটিং থেকে উঠে এসেছি। তারা সিদ্ধান্ত নিয়েছে মৌলবীকে আসতে দাও, হাত পা বেঁধে রেখে তার সামনে গান গাওয়াবো, নারী নাচাবো, দেখি মৌলবীর শক্তি কি পরিমাণ। হুজুর আপনাকে বেইজ্জত করবে, আপনি যাবেন না। খালুর মনটা ভেঙে গেল। আসর পরে ঘরে এসে আমার খালাম্মাকে বললেন, আমাকে একটি মশারি দাও। খালাম্মা মশারি দিলে তিনি মশারি নিয়ে আরেক ঘরে ঢুকলেন। বলে গেলেন যে কেউ যদি আমার খোঁজে আসে বলবে যে আসর পর ঘর থেকে বেরিয়ে গেছেন, এই ঘরে আর ফিরে আসেননি। ওই ঘরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে দিলেন। ভিতরে কি করলেন তিনি জানেন, তার খোদা জানেন। মাগরিবের পর ওরা তো অপেক্ষায় আছে, মৌলবী আসবে, হাত পা বেঁধে রেখে নারী নাচাবে, গান গাওয়াবে। মৌলবী তো আসতেছেন না। কিছুক্ষণ অপেক্ষা করে তারা লোক পাঠায় হুজুরকে নিয়ে যাওয়ার জন্য। খালুর বাড়ি এসে জিজ্ঞেস করলো, হুজুর কই? খালাম্মা জবাব দিলেন যে আসর পর ঘর থেকে বেরিয়ে গেছেন, ঘরে আর ফিরে আসেননি। ওই ঘরে যে আছেন এটার বলেন। এরা নিরাশ হয়ে ফিরে গিয়ে গান আরম্ভ করে, নাচানাচি শুরু করে। মৌলবীর ক্ষমতা কি পরিমাণ আছে আমার আল্লাহ দেখানো আরম্ভ করলেন। ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল। এমন ঘূর্ণিঝড় যখন বিদ্যুৎ চমকে 15 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল মানুষের ঘরের চালের টিন আকাশে উঠতেছে। টিউবওয়েলকে ছিঁড়ে উড়াই নিয়ে গেছে। হালের বলদ উড়াই নিয়ে পার্শ্ববর্তী গ্রামের তালগাছের আগায় তুলেছে। ওই সময় কবিতাও বের হয়েছিল যে জব্বর মিয়ার হালের বলদ তালগাছের আগায়। মেসমার হয়ে গেল পুরো এলাকা। পরদিন আমার বড় ভাই দেখতে গেলেন, খালু খালাম্মার জানে কি অবস্থা। ভাই ফিরে এসে বললেন যে যখন লাকসাম থেকে পূর্ব দিকে গেলাম, দেখে যে সব সমান, ঘরবাড়ি কিছু নেই, সব সমান হয়ে গেছে। মধ্যখানে একটি বাড়ি দেখা যায়। বয়ে বয়ে গেলাম, এটা কার বাড়ি? খালু খালাম্মার জানে কি অবস্থা। ওই বাড়িতে গিয়ে দেখি এইটাই আমার খালুর বাড়ি। এই বাড়ির একটি কলা গাছও ভাঙেনি। আশেপাশে তো কিয়ামত কায়েম হয়ে গেল, টিউবওয়েল পর্যন্ত ছিঁড়ে গুড়িয়ে নিয়ে গেল, কিন্তু এই বাড়ির কলা গাছও ভাঙলো না কেন? বাতাসও বোঝে এই মুহূর্তে এই বাড়ির হেফাজত আমার দায়িত্ব, এই বাড়ির উড়িয়ে নিয়ে এত দূরের কথা। বোঝা গেছে বাতাসও জিন্দা, বাতাসের রু আছে, দেখে শুনে বোঝে। তেমনি ভাবে আগুন, আমরা দেখি আগুনের রু নেই, সে মুর্দা, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ কোথাও যাচ্ছেন, হয়তো ওয়াজ করবেন, পথিমধ্যে দেখেন কিছু লোক আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করতেছে। কেউ তাওয়াফ করে, কেউ কুন্নিস করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে। বুঝাইলেন যে বাবারা, আগুন উপাসনা, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, আপনার একার কথা আমরা পূজা ছেড়ে দিব? তিনি বললেন তাহলে তো বোঝা গেছে বহু বছর যাবৎ তোমরা আগুনের পূজা করে আসতেছ। হ্যাঁ, বহু বছর যাবৎ। এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনে ঢুকাও, দেখো গরম লাগে না আরাম লাগে। যদি দেখো আরাম লাগে, ঠিক আছে, পূজা আরো করো, আমি নিষেধ করব না। আর যদি দেখো যে না, আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, বোঝা গেল তোমাদের পূজা জ্বলে গেছে,
কাজে আসেনি, আগুন তো সদয় হয়নি। এরা বলছে তাহলে আপনি যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করেন, আপনি আঙ্গুল ঢুকান আগুনের ভিতরে, দেখি আরাম লাগে না গরম লাগে। উনি বললেন আমি আঙ্গুল ঢুকাবো না নিজেই ভিতরে ঢুকে পড়বো। এই কথা বলে তিনি গদগদ করে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। আগুনের তো বৈশিষ্ট্য যা পায় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় দেয়। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির পশমও কেন জ্বালাইল না? আগুন বুঝে এনার জ্বালানো তো দূরের কথা, তার হেফাজত করা আমার দায়িত্ব। তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কমবক্ত নমরুদ তাকে আগুনে ফেলে দেয়। কেমন আগুন! কয়েক মাস যাবত লাকড়ি সংগ্রহ করে আকাশচুম্বী পাহাড় মতো স্তূপ দেয়, সেখানে নমরুদ আগুন ধরিয়ে দেয়। কেমন আগুন! কয়েক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না, আগুনের তাপে জ্বলে নিচে পড়ে যেত। এই আগুনে ফেলে দেয়া হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এই অবস্থা দেখে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তাওহীদের পতাকাবাহী আপনার খলিল, তার সাথে কমবক্ত নমরুদের এই আচরণ, এটা কি সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দেন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যথিত হয়ে এসেছ আগুন তুলে নিয়ে নমরুদের মাথায় ঢালবে, তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। नमरूद আল্লাহর খলিলকে আগুনে ফেলে, আল্লাহ পাক অপেক্ষা আছেন খলিল এই পরীক্ষায় পাস করেন নাকি ফেল করেন। জিবরিল আমিন ছুটে আসলেন খলিলের কাছে, এসে বললেন, খলিল, গোটা পৃথিবীতে একমাত্র তাওহীদের পতাকাবাহী আপনি, আপনার সাথে কমবক্ত নমরুদের আচরণ, এটাকে সহ্য করা যায়? ভাই বাচ্চাগুলো দেখেন না সিলেসিলি করতেছে, নজরে আসে না? একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি করতাম? বলতাম, যে হুজুর আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি আপনার কাজ সেরে ফেলুন, জগৎবাসী টের পাবে আমি যে বিশ্ব ওলি, দুনিয়াবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা আল্লাহর ওলি, এরা ডন্ডুরা পিটে না যে আমি বিশ্ব ওলি, এরা তো লুকিয়ে থাকার চেষ্টা করে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির পীর শাইখ ফরিদে গঞ্জে শকর রাহিমাহুল্লাহ, ওনার পীর খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় তিনি খানকায় ছিলেন না। হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি নিজের পাগড়ি, জুব্বা এবং লাঠি একজনকে দিয়ে বললেন, ফরিদউদ্দিন আসলে এগুলো তাকে দিয়ে দিও। শেখ ফরিদে গঞ্জে শকর আসার পরে এগুলো তার সুপর্দ করা হয়। বুঝলেন যে খাজার পরে তার প্রতিনিধিত্বের দায়িত্ব আমাকে দিয়ে গেল। কিন্তু লক্ষ লোকের ভিড়, গভীর রাত, সবাই ঘুমে বিভোর, গাঠে গোটা নিয়ে খানকা ছেড়ে পালাই গেলেন, লুকিয়ে থাকার চেষ্টা। কিন্তু সূর্য যতই পালানোর চেষ্টা করে, সূর্য পালানো সম্ভব হয় না। লোকেরা টের পেয়ে গেছে খাজা শেখ ফরিদে গঞ্জে শকর অমুকখানে আছে, সেখানে লক্ষ লোকের ভিড় জমে। ওখান থেকেও গভীর রাত, সবাই ঘুমে, তিনি গাঠে গোটা বেঁধে আবার পালাই গেলেন। যেখানে গেলেন সেখানে লোকেরা টের পেয়ে গেল শেখ ফরিদে গঞ্জে শকর এখানে আছেন। এমনকি দিল্লির বাদশাহ
আফগানিস্তান যাওয়ার পথে সংবাদ পাইলেন শেখ ফরিদগঞ্জে সকল অমুক জায়গায় আছেন, সৈন্য সামর্থ্য নিয়ে বাদশাহ নিজে হাজির, তার সাথে সাক্ষাৎ করবেন, দোয়া নিবেন। অসংখ্য মানুষের ভিড়, কি কত আর মুসাফা করা যায়। ভক্তবৃন্দরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখলো, বলল শুধু এক নজর দেখে যাও, মুসাফার সুযোগ নেই। এর মধ্যে আল্লাহর এক পাগল লাফ দিয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে গিয়ে বলছে, আল্লাহ নেয়ামত দিয়েছেন, কঞ্জুসি করো কেন? বলা হলো ব্যারিকেড ছেড়ে দাও, মানুষ মুসাফা করুক। সারা দিন সন্ধ্যা পর্যন্ত মুসাফা চলতে থাকে। তো যারা বাস্তবে আল্লাহর ওলি, এরা চায় আমি লুকিয়ে থাকি, মানুষ টের না পায়, ডন্ডুরা পিটে না যে আমি বিশ্ব ওলি, আমি সুফি সম্রাট। তো আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে দরখাস্ত পেশ করলেন, অনুমতি চাই আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আল্লাহর খলিল জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখতেছেন না আমার অবস্থা কি, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को, अक्ल है महवे तमाशा ए लबे बाम अभी, अक्ल है महवे तमाशा ए लबे बाम अभी, पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर काम अभी, इश्क फरमूदा इकासद से सुबगा में अमल, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। আমাদের মতো যুক্তির গোলাম হলে যুক্তি দিতাম, আল্লাহ এই তোমার ইনসাফ, এই তোমার বিচার, গোটা পৃথিবীতে একমাত্র তোমাকে মান্য করি আমি, আর আমার সাথে তোমার দুশমন নমরুদের এই আচরণ তুমি তামাশা দেখতেছো। কিন্তু খলিল না, যেহেতু বাস্তব অর্থে আল্লাহর গোলাম, এখানে যুক্তি অচল।